চাচা, আপনি যাকে খুন করেছেন, খুনের দায়ে আপনি জেলে এসেছেন, আমি সেই ঘটনা সঠিক উদ্ঘাটন করতে চাই। আমার জানা মতে আপনি এই জেলের সব থেকে বয়স্ক আসামি। আচ্ছা, তাও আবার মারা গেছেন। চাচা বলুন তো সেদিন কি হয়েছিল? শুনবেন স্যার? তাহলে শুনুন। কে? এই বাড়ি কি আপনার? জি, এই বাড়িটা আমার। কিন্তু আপনারা এত রাতে আমার বাড়িতে কেন? পুলিশ কখনো কারো বাড়িতে বিনা কারণে আসে না। আপনার বাড়িতে একটা মোবাইল ফোন আছে, সেই মোবাইলটা গত 3 দিন আগে যে ব্যক্তি মারা হয়েছে তার মোবাইল। এটা আমরা ট্র্যাকিং এর মাধ্যমে জানতে পেরেছি। আমরা আপনার বাড়িটা সার্চ করব। আপনার হওয়া ব্যক্তির মোবাইল আমার ঘরে? ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। দেখুন, একটু পরে আপনি সবকিছু বুঝতে পারবেন। আপনার বাড়িতে কে কে আছে তাদেরকে ডাকুন। আশা করি আপনি আইনের কাছে সাহায্য করবেন। জি, অবশ্যই আইনের কাজে আপনাদের আমি সাহায্য করব। দেখুন, আমার বাড়িতে আমি আর আমার ছেলে থাকি। আরিফ, বাবা আরিফ, একটু এদিকে আয় তো। এই, তোমার হাতের মোবাইলটা কি তোমার? হ্যাঁ স্যার, আমার মোবাইল। কিন্তু এত রাত্রে আপনারা আমাদের বাড়িতে কেন? সবকিছুই জানতে পারবে। তার আগে তুমি মোবাইলের লকটা খুলে মোবাইলটা আমার হাতে দাও। আরে, এটাই তো সেই মোবাইল যেটা আমরা খুঁজছি। একজন মানুষকে খুন করে তার মোবাইলে তার ভিডিও ধারণ করে বাড়িতে এসে নিশ্চিন্তে ঘুমানো হচ্ছে না? চল থানায় চল, থানায় নিয়ে তো নিশ্চিন্তে ঘুমানোর ব্যবস্থা করছি। ইকবাল, ওকে নিয়ে চলো। স্যার, আপনারা এসব কি বলছেন? আমার ছেলে কেন করতে যাবে? ও তো ঢাকা ভার্সিটিতে পড়ে। গতকালকেই তো ও বাড়িতে এসেছে। চাচা, গত 3 দিন আগে যে ব্যক্তিকে মার্ডার করা হয়েছে এটা সেই ব্যক্তির মোবাইল, এবং এখানে স্পষ্ট ভিডিও আছে তাকে পিটিয়ে করা হয়েছে। এই দেখুন সেই ভিডিও। এরপরও কি আপনি বলবেন যে আপনার ছেলে দোষী নয়? বাবা বিশ্বাস করো, আমি এটা করি নাই। আমি গতকাল ঢাকা থেকে আসার পথে ওই পুরাতন ফোনটা কিনে নিয়ে আসছি, কিন্তু আমার শরীর ভালো না থাকে আমি এসে ঘুমিয়ে গেছি। আমি ফোনটা ভালো করে দেখারও সময় পাই নাই। এখানে দাঁড়িয়ে এত কথা বলার সময় নেই। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আদালত জাজ করবে। আপনি থানায় চলুন। ইকবাল, ওকে নিয়ে চলো। স্যার দাঁড়ান, এই মোবাইলটা আমার ছেলের না। এই খুনটা আমার ছেলে করেনি, খুনটা আমি করেছি। আরে, এটা আপনি কি বলছেন? সত্যি কি আপনি করেছেন? জি স্যার, খুনটা আমি করেছি। আমার ছেলে কিছু করেনি। ওকে ছেড়ে দিন, আমাকে থানায় নিয়ে চলুন স্যার। না না স্যার, এটা আমিও করিনি, আমার বাবাও করেননি। আপনি আমাকে থানায় নিয়ে চলুন, তারপর আপনি সত্য মিথ্যা যাচাই করলে বুঝতে পারবেন যে আসলে কোনটা কে করেছে। স্যার, এখানে সত্য মিথ্যা যাচাই করার কিছুই নেই। আমি তো নিজের মুখেই স্বীকার করলাম এটা আমি করেছি, আমার ছেলে করেনি। আমাকেই নিয়ে থানায় চলুন। না স্যার, আপনারা আমাকে থানায় নিয়ে চলুন। আমার বাবা বৃদ্ধ মানুষ, আমার বাবাকে থানায় নিতে হবে না। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যেহেতু খুনের কথা নিজের মুখে স্বীকার করছেন, তাহলে আপনি থানায় চলুন। বাকিটা আদালত দেখবে। ইকবাল, চাচাকে নিয়ে চলুন। স্যার, এই ছিল আমার জেলে আসার ঘটনা। এবার আপনি বলুন, বাবা হয়ে কি করে ছেলেকে আমি খুব আসামি বানাবো? আমি আমার ছেলেকে অনেক কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি। স্যার, আমি যেদিন জেলে আসবো তার আগের দিন আমাকে বলল, বাবা আমাকে 10,000 টাকা দাও, আমি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবো। সেদিন যখন আমার বাড়িতে পুলিশ গিয়েছিল তখন আমি বুঝতে পেরেছিলাম আমার ছেলেকে কেউ ভাসিয়ে দিয়েছে। আমার ছেলের এরকম উজ্জ্বল ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, তাই ওর দোষটাই আমি আমার কাঁধে তুলে দিয়েছিলাম। স্যার, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই মামলার প্রকৃত আসামিকে আপনি গ্রেফতার করবেন। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার ছেলের সাথে যোগাযোগ করে সঠিক ঘটনা উদ্ঘাটন করার চেষ্টা করছি। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বর্তমান সময়ে যারা খুব অল্প দামে একটা পুরাতন ফোন কিনতে যাচ্ছেন বা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে, অনেকে কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোন কিনে অনেক প্রতারিত হচ্ছে। অনেকে কিন্তু 15,000 20,000 টাকা দিয়ে একটা ফোন কিনে তাদের কিন্তু 2-3 লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে, যেমনটা আলী চাচার সাথে ঘটেছে। সো আমি যারা এই ফোনগুলো কিনতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি আপনাদের পুরাতন ফোন কিনতে হয় তাহলে অবশ্যই
ফোনের ফুল বক্সটা দেখবেন, আইএমই নাম্বারটা ম্যাচ করে নেবেন, যে দোকান থেকে নেবেন সেই দোকানের ক্যাশ মেমোটা নেবেন, যদি কোনো পার্সনের কাছ থেকে নিয়ে থাকেন তাহলে অবশ্যই এনআইডি কার্ডটা নেবেন। ভালো থাকবেন সবাই।